আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি চচ্চড়ি। দারুণ মজার। চলুন দেখে নেই তার জন্য কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিলাম নদীর ছোট মাছ। মাছটার নাম আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিলাম কচি কচি ভেন্ডি। এদিকে নিয়ে নিলাম ধনিয়া পাউডার, হলুদের পাউডার, মরিচের পাউডার, পরিমাণ মতো লবণ। এখানে নিয়ে নিলাম আদা রসুন পেস্ট। এখানে নিয়ে নিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। তো চলুন রান্নাটা শুরু করি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, দিয়ে দিলাম 1 চিমটি হলুদ আর সামান্য পরিমাণে লবণ। এখন একটু মিশিয়ে নেব। দিয়ে দিব কেটে রাখা ভেন্ডিগুলো। এখন আমি ভেন্ডিগুলো একটু ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। একই পাত্রে সামান্য পরিমাণে তেল, 1 চিমটি জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আবারও একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এই গরমে অবশ্যই এভাবে কচি ভেন্ডি চচ্চড়ি করে দেখবেন, দারুণ লাগবে। এখন আমি দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, পরিমাণ মতো লবণ। মশলাগুলো একসাথে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। আবারও ভালো করে ভেজে নেব। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এই তো এখন ছোট মাছগুলো দিয়ে দেব মশলার ভেতরে। এই মশলাতে আমি মাছটা খুব ভালো করে ভেজে নেব। একটু সাবধানে করতে হবে, না হয় মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। এটা এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মাছটা এখন ভালো করে কষিয়ে নেব। এই তো ঝোলে জাল উঠে গেছে, এখন আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব। অবশ্যই ভেন্ডিগুলো পরে দিতে হবে, না হয় ভেন্ডিগুলো গলে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ। এখন দিয়ে দিব তেলে গুঁড়ো করে রাখা জিরে পাউডার। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই তো এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমার রান্না প্রায় শেষ, এখন চুলাটা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।